এনআইএর হাতে গ্রেফতার আব্দুল মতিন তোয়াহা এবং মুসাবির হুসেইন সজীব। ফের বাংলায় সন্ত্রাস যোগ কি উঠে আসছে? তাহলে কলকাতা সংলগ্ন এলাকায় লুকিয়ে ছিল দুজন এবং নিজেদের পরিচয় লুকিয়ে অর্থাৎ আত্মগোপন করেছিল, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসে। অনুপম আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানবো। অনুপম, দেখো, তোমায় জানিয়ে রাখি এটা পয়লা মার্চের ঘটনা এবং বেঙ্গালুরুর একটি ক্যাফের মধ্যে যে সিসিটিভি দেখেছিল সেই সময় পুলিশ যে একটি ব্যাগ রেখে দিচ্ছেন এক যুবক এবং তারপর সেখানে বিস্ফোরণ হচ্ছে, 9 জন আহত হচ্ছে। এই গোটা ঘটনায় তোমায় জানিয়ে রাখি যে এনআইএ তদন্ত শুরু করেছিল এবং এই যে দুজনের নাম বারবার উঠে আসছিল, এরা কারা, এদের পরিচয় কি, এদের পরিচয় খোঁজার চেষ্টা চালানো হচ্ছিল এবং এই মুহূর্তে এনআইএ সূত্রে যেটা আমাদের কাছে খবর রয়েছে যে এই দুজনকে আটক করা হয়েছে কলকাতার সংলগ্ন এলাকা থেকে। স্বাভাবিকভাবে এই দুজন ব্যক্তি বাংলার সাথে কি কানেকশান রয়েছে, এরা কতদিন ধরে বাংলায় লুকিয়ে ছিল, কতদিন ধরে আত্মগোপন করেছিল, গোটা বেঙ্গালুরুতে যে পয়লা মার্চে বিস্ফোরণ, সেখানে বিস্ফোরণের ঘটনার প্ল্যান কি এই বাংলা থেকে হয়েছিল, তার ছক কি এই বাংলা থেকে কষা হয়েছিল, এই যাবতীয় প্রশ্নের উত্তর এই মুহূর্তে এনআইএর শীর্ষ কর্তারা খুঁজতে চাইছেন। তোমায় জানিয়ে রাখি দুজনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় তারা গোপন রেখেছে। তিনি আমাদের সঙ্গে রয়েছেন বসিরহাট নেতা শিশির বাবু, কি বলবেন? যে কোনো বিস্ফোরণের ঘটনা, সেটা বেঙ্গালুরু বিস্ফোরণ হোক, কিছুদিন আগে আমরা দেখেছি সংসদে যেভাবে হামলার ছক কষা হয়েছিল, কোথাও না কোথাও গিয়ে যেন বাংলার একটা যোগ পাওয়া যাচ্ছে, সেইটা কি কারণে? কোথাও গিয়ে কি আলগা হচ্ছে বাংলার প্রশাসন, তাদের ভূমিকা, সেটাই বা প্রশ্নের মুখে উঠে আসছে। আপনার প্রতিক্রিয়া নেব। না, আমার প্রতিক্রিয়া একটু পরিষ্কার। এনআইএ ধরেছে ওটা পরিষ্কার যে এরা এইসব জায়গায় আশ্রয় নিচ্ছে, আমাদের একবারে নদীপথ ব্যবহার করে এরা পালিয়ে টালিয়ে আসছে এবং নদীপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে বহু বেআইনি জিনিস আমদানি হচ্ছে এবং এই নদীপথকে ব্যবহার করে এইসব উগ্রপন্থীরা খুব সহজে পূর্ব মেদিনীপুরে আশ্রয় দিচ্ছে এবং পুলিশ অত্যন্ত রিল্যাক্টেড। পুলিশ সমস্ত কর্তা ভজা, পার্টি করলেই স্যালিউট দিলেই যে বাসে আসুক, যে থাকে থাকুক, আর কোন রকম একবারে ভারতীয় জনতা পার্টির লোকজনকে যে কোনোভাবে মিথ্যা মামলা মকদ্দমায় ঢুকিয়ে দাও, দিয়ে ওদের কর্তব্য ক্রিয়াকলাপ শেষ করো। আর এইরকম উগ্রপন্থীরা বিভিন্নভাবে, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে এগরা এবং আপনার ভগবানপুরে যে ব্লাস্ট হয়েছে এবং মানে আশ্চর্যজনক সমস্ত আইন ল অ্যান্ড অর্ডার কোশ্চেন দিচ্ছে, সেই সব কোশ্চেনের সঙ্গে এরা যুক্ত, পেছন থেকে এইসব লোক সাহায্য করছে বলে আমাদের নিজেদের ধারণা। বাংলা কার্যত নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে এইসব আততায়ীদের নিরাপদ আশ্রয় আমরা নজর রেখেছি আপনাদের কাছে। আমাদের আর বাংলা ভালো করে একমাত্র যে প্রচার করছে সুন্দর করে, আপনারা এটা প্রচার করুন ভালো করে এবং এই আশ্রয়গুলো সব না সরাতে পারলে আইন শৃঙ্খলা বারে দিতে হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তিনি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইন। এবং উদ্বিগ্ন প্রত্যেকেই, সাধারণ মানুষের তারাও যেমন উদ্বেগ প্রকাশ করছেন, রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারাও উদ্বেগ প্রকাশ করছেন, কোথাও গিয়ে যেন আততায়ীদের জন্য একটা নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে এই বাংলা। অথচ বাংলার প্রশাসনের কি ভূমিকা রয়েছে? এনআইএর হাতে গ্রেফতার ইতিমধ্যে দুজন, আপনারা জানেন গত 1 তারিখ অর্থাৎ পয়লা মার্চ যে ঘটনা বেঙ্গালুরুর এই ক্যাফে বিস্ফোরণের ঘটেছে, অর্থাৎ বিস্ফোরণে 9 জন গুরুতর আহত হয়েছেন। এরপরেই 3 তারিখে এনআইএ এই তদন্তভার হাতে নেয়, তারপর থেকে তদন্ত চলছিল এবং আজ এই মুহূর্তে যেমনটা কিছুক্ষণ আগে আপনাদের সামনে রিপাবলিক বাংলা ব্রেক করে যে এনআইএর হাতে গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতার করা হয়েছে আব্দুল মতিন তোয়াহা এবং মুসাবির হুসেইন সজীবকে। আরো একবার আমাদের প্রতিনিধি অনুপমের কাছে ফিরবো। অনুপম, একদমই তাই। দেখো, যেটা আমি বলতে চাইছিলাম যে বাংলা কি তাহলে সেফ করিডোর? বাংলায় আত্মগোপন করে রয়েছেন বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটানো 2 ব্যক্তি, এদেরকে হন্যে হয়ে খুঁজছিল তদন্তকারী আধিকারিকরা। গত পয়লা মার্চের ঘটনা, তারপর 3 তারিখ এনআইএ হ্যান্ডওভার নেয় কেসের, তারপর এনআইএ এদেরকে ট্র্যাকিং করছিল, যেটা এনআইএ সূত্রে খবর, এদেরকে বারবার ট্র্যাক করা হচ্ছিল, এদের লোকেশন ট্র্যাক করা হচ্ছিল, কিন্তু এরা পরিচয় আত্মগোপন করে রেখেছিল দীর্ঘ সময় ধরে। তারপর অবশেষে আজকে তাদেরকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে মূলত এনআইএ যেটা জানতে চাইছে যে এই যে বিস্ফোরণের ছক, সেই ছক তারা
কোথায় বসে তৈরি করেছিলেন, এর পেছনে আরো কোনো বড় পরিকল্পনা ছিল কিনা। আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসছে। এনআইএর হাতে গ্রেফতার আব্দুল মাতিন তোয়াহা এবং মুসাবির হোসেন সাজিব। ফের বাংলায় সন্ত্রাস যোগ কি উঠে আসছে তাহলে? কলকাতা সংলগ্ন এলাকায় লুকিয়ে ছিল দুজন এবং নিজেদের পরিচয় লুকিয়ে অর্থাৎ আত্মগোপন করেছিল, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসে। অনুপম আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানবো। অনুপম, দেখো তোমায় জানিয়ে রাখি, এটা পয়লা মার্চের ঘটনা এবং বেঙ্গালুরুর একটি ক্যাফের মধ্যে যে সিসিটিভি দেখেছিল সেই সময় পুলিশ যে একটি ব্যাগ রেখে দিচ্ছেন এক যুবক এবং তারপর সেখানে বিস্ফোরণ হচ্ছে, 9 জন আহত হচ্ছে। এই গোটা ঘটনায় তোমায় জানিয়ে রাখি যে এনআইএ তদন্ত শুরু করেছিল এবং এই যে দুজনের নাম বারবার উঠে আসছিল, এরা কারা, এদের পরিচয় কি, এদের পরিচয় খোঁজার চেষ্টা চালানো হচ্ছিল এবং এই মুহূর্তে এনআইএ সূত্রে যেটা আমাদের কাছে খবর রয়েছে যে এই দুজনকে আটক করা হয়েছে কলকাতার সংলগ্ন এলাকা থেকে। স্বাভাবিকভাবে এই দুজন ব্যক্তি বাংলার সাথে কি কানেকশন রয়েছে, এরা কতদিন ধরে বাংলায় লুকিয়েছিল, কতদিন ধরে আত্মগোপন করেছিল, গোটা বেঙ্গালুরুতে যে পয়লা মার্চে বিস্ফোরণ, সেখানে বিস্ফোরণের ঘটনার প্ল্যান কি এই বাংলা থেকে হয়েছিল, তার ছক কি এই বাংলা থেকে কষা হয়েছিল, এই যাবতীয় প্রশ্নের উত্তর এই মুহূর্তে এনআইএর শীর্ষ কর্তারা খুঁজতে চাইছেন। তোমায় জানিয়ে রাখি, দুজনকে আটক করা হয়েছে, তাদের পরিচয় তারা গোপন রেখেছে। তিনি আমাদের সঙ্গে রয়েছেন বসিরহাট নেতা শিশির বাবু, কি বলবেন? যে কোনো বিস্ফোরণের ঘটনা, সেটা বেঙ্গালুরু বিস্ফোরণ হোক, কিছুদিন আগে আমরা দেখেছি সংসদে যেভাবে হামলার ছক কষা হয়েছিল, কোথাও না কোথাও গিয়ে যেন বাংলার একটা যোগ পাওয়া যাচ্ছে, সেটা কি কারণে? কোথাও গিয়ে কি আলগা হচ্ছে বাংলার প্রশাসন, তাদের ভূমিকা, সেটাই বা প্রশ্নের মুখে উঠে আসছে। আপনার প্রতিক্রিয়া নেব। না, আমার প্রতিক্রিয়া একটু পরিষ্কার। এনআইএ ধরেছে ওটা পরিষ্কার যে এরা এসব জায়গায় আশ্রয় নিচ্ছে, আমাদের একবারে নদীপথ ব্যবহার করে এরা পালিয়ে আসছে এবং নদীপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে বহু বেআইনি জিনিস আমদানি হচ্ছে এবং এই নদীপথকে ব্যবহার করে এইসব উগ্রপন্থীরা খুব সহজে পূর্ব মেদিনীপুরে আশ্রয় দিচ্ছে এবং পুলিশ অত্যন্ত রিল্যাক্টেড। পুলিশ সমস্ত কর্তা ভজা, পার্টি করলেই স্যালুট দিলেই যে বাসে আসুক, যে থাকুক, আর কোন রকম একবারে ভারতীয় জনতা পার্টির লোকজনকে যে কোনোভাবে মিথ্যা মামলা মকদ্দমায় ঢুকিয়ে দাও, দিয়ে ওদের কর্তব্য ক্রিয়াকলাপ শেষ করো। আর এইরকম উগ্রপন্থীরা বিভিন্নভাবে, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে এগরা এবং আপনার ভগবানপুরে যে ব্লাস্ট হয়েছে এবং মানে আশ্চর্যজনক সমস্ত আইন ল অ্যান্ড অর্ডার কোশ্চেন দিচ্ছে, সেই সব কোশ্চেনের সঙ্গে এরা যুক্ত, পেছন থেকে এইসব লোক সাহায্য করছে বলে আমাদের নিজেদের ধারণা। বাংলা কার্যত নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে এইসব আততায়ীদের নিরাপদ আশ্রয় আমরা নজর রেখেছি আপনাদের কাছে। আমাদের আর বাংলা ভালো করে একমাত্র যে প্রচার করছে সুন্দর করে, আপনারা এটা প্রচার করুন ভালো করে এবং এই আশ্রয়গুলো সব না ছড়াতে পারলে আইন শৃঙ্খলা বারে বিঘ্নিত হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। প্রাক্তন সাংসদের শিশির অধিকারী তিনি আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোন লাইন। এবং উদ্বিগ্ন প্রত্যেকেই, সাধারণ মানুষের তারাও যেমন উদ্বেগ প্রকাশ করছেন, রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারাও উদ্বেগ প্রকাশ করছেন, কোথাও গিয়ে যেন আততায়ীদের জন্য একটা নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়াচ্ছে এই বাংলা। অথচ বাংলার প্রশাসনের কি ভূমিকা রয়েছে? এনআইএর হাতে গ্রেফতার ইতিমধ্যে দুজন, আপনারা জানেন গত 1 তারিখ অর্থাৎ পয়লা মার্চ যে ঘটনা বেঙ্গালুরুর এই ক্যাফে বিস্ফোরণের ঘটেছে, অর্থাৎ বিস্ফোরণে 9 জন গুরুতর আহত হয়েছেন। এরপরেই 3 তারিখে এনআইএ এই তদন্তভার হাতে নেয়, তারপর থেকে তদন্ত চলছিল এবং আজ এই মুহূর্তে যেমনটা কিছুক্ষণ আগে আপনাদের সামনে রিপাবলিক বাংলা ব্রেক করে যে এনআইএর হাতে গ্রেফতার করা হয় দুজনকে। গ্রেফতার করা হয়েছে আব্দুল মাতিন তোয়াহা এবং মুসাবির হোসেন সাজিবকে। আরো একবার আমাদের প্রতিনিধি অনুপমের কাছে ফিরবো। অনুপম, একদমই তাই। দেখো, যেটা আমি বলতে চাইছিলাম যে বাংলা কি তাহলে সেফ করিডোর? বাংলায় আত্মগোপন করে রয়েছেন বেঙ্গালুরুতে বিস্ফোরণ ঘটানো 2 ব্যক্তি, এদেরকে হন্যে হয়ে খুঁজছিল তদন্তকারী আধিকারিকরা। গত পয়লা মার্চের ঘটনা, তারপর 3 তারিখ এনআইএ হ্যান্ডওভার নেয় কেসের, তারপর এনআইএ এদেরকে ট্র্যাকিং করছিল, যেটা এনআইএ সূত্রে খবর, এদেরকে বারবার ট্র্যাক করা হচ্ছিল, এদের লোকেশন ট্র্যাক করা হচ্ছিল, কিন্তু এরা পরিচয় আত্মগোপন করে রেখেছিল দীর্ঘ সময় ধরে। তারপর অবশেষে আজকে তাদেরকে আটক করা হয়েছে। এদের কাছ থেকে মূলত এনআইএ যেটা জানতে চাইছে যে এই যে বিস্ফোরণের ছক, সেই ছক তারা কোথায় বসে তৈরি করেছিলেন, এর পেছনে আরো কোনো বড় পরিকল্পনা ছিল কিনা। আরো গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসছে।